কিছুদিন আগে ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া প্লেন ক্র্যাশ দেখে অনেকেরই মনে হতে পারে বিমানে চলাচল করা খুবই ডেঞ্জারাস, কারণ ওই বিমানে 220 জন যাত্রীর ভিতরে একজন যাত্রী বাঁচা সম্ভব হয়েছে। এত ভয়ানক ভয়ানক প্লেন ক্র্যাশ দেখে সবার মাথায় একটা জিনিসই ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে আদৌ কি বিমান যাত্রা আমাদের জন্য নিরাপদ? তাহলে চলুন বন্ধুরা, আজকের এপিসোডে জানা যাক সবচাইতে নিরাপদ যাত্রা আমরা কিসে করতে পারি। যাতায়াতের এই তিনটি ব্যবস্থার ভিতরে সেফলি যাতায়াত করা সম্ভব কোনটিতে জানলে আপনি অবাক হবেন। সড়ক পথ, রেলপথ এবং আকাশপথের ভিতর সবচাইতে নিরাপদ যাত্রা সম্ভব হচ্ছে আকাশপথে। এখন হয়তো আপনার মনে হতে পারে এত বড় বড় প্লেন ক্র্যাশ হচ্ছে এবং এত যাত্রীর মৃত্যু হওয়ার পর কিভাবে আকাশপথ নিরাপদ। একটা রিপোর্টে দেখা গেছে সারা পৃথিবীতে যতগুলো কার, রেল এবং আকাশপথে দুর্ঘটনা ঘটেছে এর ভিতর 1:11 মিলিয়ন, মানে আপনি যদি 1,10,00,000 বার প্লেনে ট্রাভেল করেন তাহলে একবার অ্যাক্সিডেন্ট বা ক্র্যাশ করার সম্ভাবনা রয়েছে। ট্রেনে যদি বলি, প্রতি 1.5 লক্ষ বার ট্রেনে চলার পর একবার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এখন দেখবো সড়ক পথের রেকর্ড, এটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। রিসার্চে দেখা গেছে প্রতি 12,000 বার গাড়িতে চললে একবার দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। একটা জিনিস বলতে গেলে কোনো কিছুই 100% সেফলি যাওয়া সম্ভব না, তাহলে একটা জিনিসই বলা যায়, পিওর টেকনিক্যাল স্পিকিং, ফ্লাইট ইজ দ্য সেফ। যদিও প্লেন ক্র্যাশ খুব ভয়াবহ, কিন্তু তারপরও প্লেন ক্র্যাশ সচরাচর দেখা যায় না। 1 বছর, 2 বছর, এমনকি 3 বছর পর পরও একটা প্লেন ক্র্যাশ দেখা সম্ভব। রেলপথে একটু অ্যাক্সিডেন্টের হার কম থাকলেও সড়ক পথে আপনি হামেশাই দেখতে পাবেন বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টের খবর। আকাশপথ সবচাইতে নিরাপদ হলেও আমাদের প্রতিনিয়ত আমরা সড়ক পথ দিয়ে চলাচল করে থাকি এবং এটা ছাড়া বিকল্পও নেই। আমরা যা কিছু বলি না কেন, প্রত্যেকটাতেই দুর্ঘটনার সম্ভাবনা আছে, তাই আমাদের নিজেদের দায়িত্ব নিজেদের নিয়ে সবসময় সতর্কতার সঙ্গে পথ চলা উচিত। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি এরকম ভিডিও চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন।